দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে হাওড়ার ঘটনা। হাওড়ার শ্যামপুরে একটি সোনার দোকানে ডাকাতি করলো একদল দুষ্কৃতী এবং তারা ডাকাতির পর পালিয়ে গিয়েছে। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হাওড়ার শ্যামপুরের শশাটি এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা, হাওড়ার শ্যামপুরের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল খান। আক্তারুল, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ কি জানতে পেরেছে, কিভাবে হয়েছে ডাকাতি? এখনো পর্যন্ত সেভাবে কোনো কিছু পুলিশের তরফ থেকে কোনো জানানো হয়নি যে কিভাবে হলো বা কোনো কাউকে ধরা পড়লো বা কোনো আটক করেছে কিনা। সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু পুলিশের তরফ থেকে জানা যায়নি। যেটা ঘটনা জানতে পারা যাচ্ছে যে দুপুর 12:15 নাগাদ ওই শ্যামপুরের সোসাইটিতে যে সোনার দোকান, সেখানে ক্রেতা থেকে সেই সোনার দোকানের ভিতরে তারা দুইজন দুষ্কৃতী প্রবেশ করে। তাদেরকে তারা প্রথমে রূপোর কি জিনিস দেখতে চাইলে তাদেরকে দেখাতে থাকে, তারপরে তারা সোনার জিনিস দেখতে চায়। তখনই তাদেরকে দেখাতে গেলে যে অভিযোগ যে সোনার দোকানের মালিক মালিক সে বলছেন যে তখন তাকে পিস্তল দেখায়, পিস্তল দেখেই তার সোনার প্রায় 65 গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। তবে যখন দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছিল তখন তারা বাইকে করে পালাই বলেও এমনটাই জানাচ্ছে। তবে কোনো দোকানে কোনো সিসিটিভি না থাকায় সেটা এখনো পর্যন্ত কিন্তু তদন্ত স্বার্থে কিছু জানতে পারা যাচ্ছে না বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অঙ্কুর দা। ওই দোকানে কোনো সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি ক্যামেরা ছিল? না, তুমি দেখো যে ওই সোনার দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় যেটা এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু নিতে পারছে না যে কিভাবে সেই দুষ্কৃতীরা সোনার দোকানে প্রবেশ করেছিল বা সেটা জানতে পারা যাচ্ছে না। তবে আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা সেদিকে এখন তদন্ত করছে শ্যামপুর থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আক্তারুল খান।